যশোরের গদখালিতে ফুল কিনতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। রোববার 16 মার্চ ইফতারের আগে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার তরুণী থানায় জানালে এ ঘটনায় জড়িত 4 জনকে আটক করে জেকরগাছা থানা পুলিশ। আটককৃতরা হলেন গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পটুয়াপাড়া গ্রামের শরীফুল ইসলামের ছেলে আল মামুন হোসেন বাপ্পি, দপ্তর সম্পাদক পটুয়াপাড়া গ্রামের ইয়াসিন আরাফাত, বেলেমাঠ গ্রামের জাবেদ হোসেন ও পটুয়াপাড়া গ্রামের আমিনুর রহমান। পুলিশ জানিয়েছে, মনিরামপুরের হরিহরনগর থেকে ফুলের রাজধানীতে বেড়াতে এসে গদখালি ফুল মোড়ে জাবেদ হোসেনের দোকানে ফুল কিনতে যান ওই তরুণী। এ সময় জাবেদ তাকে ফুল বাগানে নেয়ার কথা বলে অন্যান্য আসামিদেরকে ডেকে পালাক্রমে ধর্ষণ করে। পরে পুলিশ ওই যুবতীর ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুণীকে হেফাজতে নেয় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। কুলসুম নামের এক ভিকটিম আমাদের ডিউটি অফিসারের নাম্বারে ফোন করে জানায় যে তাকে গদখালি বাজারে 4 জন লোক ধর্ষণ করেছে। তাৎক্ষণিকভাবে আমি ঘটনার সংবাদ প্রাপ্ত হইয়া আমি নিজে আমার সঙ্গী অফিসার ফোর্স নিয়ে গদখালি বাজারে গিয়ে ভিকটিম উদ্ধার করি। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে আসামি ইয়াসিন আরাফাত, আমিনুর রহমান, জাবেদ এবং বাপ্পি, এই 4 জন আসামি ঘটনার সঙ্গে জড়িত। পরে আমি তাৎক্ষণিকভাবে উক্ত 4 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে, মামলা রুজু প্রক্রিয়াধীন। ভিকটিম এখন ভালো আছে, ভিকটিম থানা হেফাজতে আছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।